আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আসলে আমরা চলে যাচ্ছি মুহুরী সেচ প্রকল্প, যেটা সোনাপুরের সোনাগাজীতে অবস্থিত। এবং এই তো আমরা আসলে বেরিয়ে গেছি। আর এটার মাঝে আসলে সোনাপুরে আমাদের আর একটা রিলেটিভের বাড়ি আছে, তো দুপুরে আমাদের সেইখানের দাওয়াত। তো প্রথমে আমরা চলে যাব দুপুরে সেই বাড়িতে, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এরপর আবার আমরা বিকেলের দিকে 3টা কি 3:30 করে আমরা চলে যাই সোনাপুরের উদ্দেশ্যে বা মুহুরী প্রজেক্টের উদ্দেশ্যে। আর এই তো মুহুরী প্রজেক্টের আগে যে ব্রিজটা ওইটা পার হয়ে চলে আসলাম। আর এখন আমরা আছি মুহুরী যে বাঁধটা আছে ওইটার উপরে। আর এখন দেখতে পাচ্ছেন ভাটার কারণে একটু পানি নেই এদিকে। আর অপর পাশে আসলে এই বাঁধটার মূল কাজই এটা, যেহেতু আমাদের এই গ্রাম অঞ্চল থেকে যে পানিগুলো আছে খালে বিলে, এগুলো যাতে আসলে নেমে না যায় বা সরে না যায়, এই জন্য এই বাঁধটা পানিগুলো ধরে রাখার জন্য। যেমন দেখেন এদিকে আসলে ভাটার কারণে একটুকু পানি আর অবশিষ্ট নেই, সবগুলো পানি ভাটার কারণে চলে গেছে। আর এই দিকে কিন্তু খালটা পরিপূর্ণ, কারণ হচ্ছে গিয়ে এখানে আসলে যে বাঁধটা আছে ওইটা এই এলাকার পানিগুলো ধরে রাখছে, যেগুলো পানিগুলো পরবর্তী কৃষিকাজে সব বিভিন্ন কাজে আসলে ব্যবহার করার জন্য উপযোগী। এটা হচ্ছে আসলে মেইন কাজটা। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এটা আসলে নতুন হয়েছে। এটা বঙ্গবন্ধু শিল্প এলাকা হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে আসলে এই উন্নয়নগুলো হচ্ছে আর কি এদিকে। এখানে আসার আগে ভাবছিলাম আসলে যে এখন আর পর্যটক তেমন একটা এখানে আসে না, কিন্তু আসার পর আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হলো। এখানে আমরা ছাড়াও আরও অনেক মানুষ আসলে এখানে ঘুরতে আসছে। তো আমরা এখন আসলে ব্রিজের উপর দিয়ে চলে যেতেছি আসলে ওই যে ওইদিকে বায়ু বিদ্যুতের যে প্রকল্পটা আছে ওইটা দেখার জন্য। তো এখানে আরও মানুষ আসলে ঘোরাঘুরি করতেছে, সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। আর আমরা এখন যেতেছি আসলে বায়ু বিদ্যুৎ কল যেগুলো আছে এগুলা। তো লাখ লাখ টাকা অনেক টাকা খরচ করে এই বিদ্যুৎ কলগুলো আসলে বসানো হয়েছে। এখানে 4টা বড় বড় পাখা আছে, কিন্তু আসলে টেকনিক্যাল কি ইস্যুর কারণে এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তো এগুলো এভাবে পড়ে আছে। তো এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন হলে আসলে কিছুটা দুঃখ আমাদের বা কষ্ট কিছুটা লাভও হতো এই অবস্থায় আর কি। আর এতেছে ফটোগ্রাফার মানে শীত থেকে ফটো তুলতেছে। আর এমন একটা ভিউ, এখন খুব দারুণ একটা ভিউ এখানে দেখা যাচ্ছে, সূর্য ডুবো ডুবো অবস্থা, খুব অসাধারণ একটা ভিউ। যদিও ক্যামেরায় তেমন একটা বোঝা যাইতেছে না, কিন্তু এই মোমেন্টটা ছিল বেস্ট। সমুদ্রের পাড়ে সূর্য ডুবাদের দৃশ্যটা এটা আসলে অন্যরকমের হয়। এরপর আমরা চলে যাই আসলে অপোজিট সাইডে, যে এখানে কিছু খাওয়ার দোকান আছে, এই পাশে চলে যায়। আর এখানে এখন নতুন একটা সার্ভিস দেখলাম যে আসলে বোট দিয়ে ঘুরে যায়। আপনার চাইলে এখানে বোটে আসলে তাদের সাথে কথা বলে ভাড়া নির্ধারণ করে এখানে ঘুরে আসতে পারেন। আপনারা এই বোটগুলো দিয়ে নদীর ভিউ নিতে পারেন। এরপর আমরা ছোটোখাটো পরিসরে আসলে নাস্তা করে আনি। এরপর এখানে চটপটি ফুচকা যা ছিল তাই নাস্তা করে আসলে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, মুসাফুর এর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না।